আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। সো আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। এখান থেকে এই সার্কুলারের পদের নাম, পদের সংখ্যা, এখানে বেশ কিছু পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফুল ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তো ১ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ১ নম্বর যে পদটা সেটা হচ্ছে সাইফার সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে হচ্ছে আপনার ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্ক দেওয়া আছে doc.teleto.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। সো এই বিষয়টা নিয়ে আমরা দেখব। তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও প্রকাশ করা হয় এবং সরকারি বেসরকারি জব রিলেটেড পাশাপাশি আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে বা এই বিষয়ের মাধ্যমে আমরা পরীক্ষার আগে অর্থাৎ চাকরির যখন পরীক্ষা হয় এসএমএস আসে তার আগে আমরা শর্ট সিলেবাস, কমন সিলেবাস বা বিগত সালের যে প্রশ্নগুলো আছে কোন অধিদপ্তরের যখন পরীক্ষা হয় সেই অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো থেকে সেম ক্যাটাগরির প্রশ্নগুলো বারবার যেগুলো আসে এগুলো আমরা পিডিএফ আকারে দেই, যাতে করে ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো আমরা অল্প প্রশ্ন দিই ওগুলোর থেকেই ভালো একটা কমন পাওয়া যায়। তো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি আপনি নেক্সটে ভালো ভালো ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো ১ নম্বর যেটা বললাম আমি সাইফার সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫তম গ্রেডের এটা জব একটা। তো স্কেল হচ্ছে ৯,০০০ থেকে ২৩,০০০ টাকা। ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা ক নাম্বার হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। দেন কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে অবশ্যই। তো এখানে যেহেতু এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক বলা আছে, সো আপনাকে কিন্তু ২০০০ কত সাল অনুযায়ী ২০১৫ এর ২ এর তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল ৩ অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং অর্থাৎ বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদে যদি আপনি আবেদন করতে চান, ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। দেন কম্পিউটারের আপনার অভিজ্ঞতা থাকতে হবে, যেটা বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো ২ নম্বর যে পদটা আছে বাইন্ডার কাম মেশিন অপারেটর। তো একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই আপনি এই বাইন্ডার কাম মেশিন অপারেটর পদে আবেদন করতে পারবেন। তো ২ নম্বর যে বিষয়টা আছে এখানে সেটা হচ্ছে বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রাক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতি চালানোর অনূন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে গুপ্ত সংকেত পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৫ অনুযায়ী তফসিল ৩ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এখান থেকে আপনার বাইন্ডার কাম মেশিন অর্থাৎ যারা হচ্ছে বই পুস্তক বা বাধাই সংক্রান্ত যারা অভিজ্ঞতা আছে, যারা এর আগে কাজ করে থাকছেন, সো তাদেরকে কিন্তু এটাতে নিয়োগ দেওয়া হবে। তারা আবেদন করতে পারেন। এটাতে কিন্তু আপনার এইচএসসি পাস থাকলে আপনি এসএসসি অথবা এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো ৩ নম্বর যে বিষয়টা দেওয়া আছে এখানে অফিস সহায়ক পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার যে এক্সপেরিয়েন্সটা লাগবে বা শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনার কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিস সহায়ক পদে আবেদন করতে চাইলে এসএসসি পাশে আবেদন করতে পারেন। এটা হচ্ছে ২০তম একটা গ্রেডের চাকরি। তো ৮,০০০ থেকে ২০,০০০ টাকা বেতনের স্কেল দেওয়া আছে। ৪ নম্বর যে পদটা আমরা দেখতে পারতেছি পরিচ্ছন্নতা কর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ৮ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে চাইলে আপনি ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে যেটা দেওয়া আছে মোট পদের শতকরা ৮০% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকিবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করবে। অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী যেহেতু সেক্ষেত্রে আপনার হরিজাত যে জনগোষ্ঠী আছে, তো যাদেরকে আমরা বাংলায় মেথর বলে থাকি, তো ওই পদের ওনাদের থেকে নিয়োগ দেওয়া হবে। মানে তাদের হচ্ছে অগ্রাধিকার থাকবে এখানে। তো তাদের যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার যে কাউকে তারা নিতে পারে, এই বিষয়টা এখানে বলা আছে। তো আমরা এখান থেকে ১ থেকে ৪ নং পদগুলো দেখলাম। এরপরে আবেদনের বিষয়টা দেখব। আবেদনের প্রসেস এবং কি নিয়ম নীতিমালা দেওয়া আছে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তারপরে কিন্তু আমরা আবেদনটা করতে পারবো। সো এখানে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদনটা করতে পারবেন। তো এরপর দেওয়া আছে সকল পরীক্ষার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। তো এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দেন আপনি কিন্তু মৌখিক পরীক্ষার জন্য
ডাক পাবেন। সো এভাবে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে। তারপরে আপনারা জানেন এখানে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি অলরেডি চাকরি করার অবস্থায় থেকে থাকেন, দেন এটাতেও আপনি আবেদন করছেন। সেক্ষেত্রে আপনি চাকরিরত যে প্রতিষ্ঠানে আছেন সেখান থেকে আপনার অনুমতি বা ছাড়পত্র নিয়ে এখানে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থিত হবে। তো ৩ নম্বরে যে বিষয়টা, সরি ৬ নম্বরে যে বিষয়টা দেওয়া আছে এখানে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূল কপি, অর্থাৎ আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় আসবেন তখন কিন্তু অবশ্যই সকল ধরনের মূল কাগজপত্রগুলো নিয়ে উপস্থিত হতে হবে। হ্যাঁ, তো এরপরে যে বিষয়টা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, তো এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি যেটা আছে এবং অ্যাডমিট কার্ড, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে। এরপরে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা যদি কেউ থেকে থাকে দেন তাদের যে সনদটা আছে সেটা কিন্তু নিয়ে আসতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা আছে তাদেরও কিন্তু আপনার কার্ড যেটা আছে সেই কার্ডটা কিন্তু নিয়ে যাইতে হবে। তো এরপরে শারীরিক প্রতিবন্ধী তাদেরও কিন্তু একটা করে কার্ড দেওয়া আছে সমাজ সেবা অধিদপ্তর থেকে, এই বিষয়গুলো তাদেরকে নিয়ে যেতে হবে। তো আবেদনের প্রসেসটা আমাদেরকে দেখতে হবে। আপনারা যদি নিজেরাই আবেদন করতে চান সেক্ষেত্রে doctelito.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। দেন আপনি যদি নিজেরা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা টিম আছে, এই টিম হচ্ছে একটা এক্সপিরিয়েন্স টিম, এটা এনাদের কাজই শুধু হচ্ছে আবেদন করা, এটা হচ্ছে আমরা নিজেরাই করে থাকি আর কি। তো এই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করলে যে কোনো আবেদন আমরা কিন্তু করে দিয়ে থাকি, চাইলে হচ্ছে আপনি আবেদনটা করতে পারেন। সো এখান থেকে আমরা নাম্বারটা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, 01775830312, 01775830312, 01775830312। এই নাম্বারে শুধুমাত্র আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনি ফোন দিবেন না এবং পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপের ভয়েসও দিবেন না। অর্থাৎ এই নাম্বারটা একটা পাবলিক নাম্বার, অনেক জায়গায় নাম্বারটা দেওয়া আছে, সো প্রচুর ফোন আসে, তো আপনি ফোন দিবেন না আবার ভয়েসও দিবেন না। শুধুমাত্র এসএমএসে আপনি বলবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন, এই বিষয়টা আপনি বললে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে না হলেও 2 থেকে 5 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে আপনি কিন্তু আপনাকে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো বলে দেওয়া হবে। দেন কাগজপত্র দেখার পরে বা আপনাকে ওগুলো দেওয়ার পরে মানে আমাদের টিমটা আমরা সুন্দরভাবে আবেদনটা করে দিই। সো চাইলে আপনি করে নিতে পারেন ঘরে বসে থেকেই। তো এখান থেকে আবেদনের যে বিষয়টা, এটা 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 19 তারিখ, তো এটা কিন্তু আপনার 30 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এখানে আবেদনের পেমেন্ট ফিটা দেওয়া আছে, এখানে পেমেন্ট ফিটা আমরা দেখব। 1 ও 2 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা। 1 ও 2 নং পদের জন্য 112 টাকা এবং এখান থেকে 3 ও 4 নং পদের জন্য 56 টাকা কিন্তু দিয়ে আবেদনটা করতে হবে। তো এই হলো বিষয়। আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এখানে ইউজার আইডি যেটা দেওয়া আছে অ্যাপ্লিকেশন কপিতে, যে ইউজার আইডি দেওয়া আছে এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট ফিটা কমপ্লিট করতে হবে। এখানে আপনাকে ফার্স্ট এসএমএস যেটা আছে ডিওসি স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার এরপরে হচ্ছে দ্বিতীয় যে এসএমএস আছে সেই এসএমএসটাতে আপনাকে দিয়ে ডিওসি স্পেস ইউজার আইডি লিখে ডিওসি স্পেস ইএস লিখে পিন নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু 16322 নাম্বারে পেমেন্ট করলে আপনাকে সুন্দরভাবে আপনার কিন্তু পেমেন্টটা চূড়ান্ত বলে গণ্য হয়ে যাবে। সো এই নিয়মে আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো এই হলো মূলত বিষয় সার্কুলারটা সম্পর্কে। যারা আবেদন করবেন যে পদ আছে যে কোনো পদে আবেদন করতে পারেন। তো আমাদের থেকে আবেদন করে নিতে পারলে যোগাযোগ করতে পারেন। নিজেরা চাইলেও নিজেরাও আবেদন করতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্ত, আজকের জন্য ভালো থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। এই হলো মূলত আজকের ভিডিও। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।